গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? সো আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা কক্সবাজার একটা ট্রিপের প্ল্যান করছিলাম। সো আজকে সেই দিন। সো আমার সাথে কে কে আছে আর আপনারা পুরো ব্লগটা দেখলে বুঝতে পারবেন। এই যে একে মিরাজ, আপনাদের একে মিরাজ আছে, গাইস গিট্টু আছে, এখানে সাকিবুল আছে, আমাদের ফুল টিম আছে এখানে। সো আপনারা যারা যারা ভিডিওটা দেখতেছেন তো পাশে থাকেন, দেখুন আমরা কিভাবে কক্সবাজার ভ্রমণ করি। সো লেটস গো। তো গাইস দেখতে পারতেছেন যে আমি হচ্ছে স্যালাইন ভরতেছি। সো স্যালাইন ভরার অবশ্যই একটা রিজন আছে, কারণ হচ্ছে ওরা আমি আয়সা দেখি যে ওরা হচ্ছে স্যুপ, তারপরে হচ্ছে বাদাম টাদাম এগুলো আর কি খাইতেছে। সো দ্যাটস আছে ওদের যদি আবার ডায়রিয়া হয়ে যায়, তাই ওদের কথা চিন্তা করে আর কি আমি হচ্ছে বেশি বেশি করে স্যালাইন গোলাচ্ছি তাদেরকে খাওয়ার জন্য, জানি তাদের বাসের মধ্যে জানি মানে 1 বা 2 চাপ না দেয়, তার জন্য আর কি এরকম যেইভাবে হোক ওদের ডায়রিয়া আটকাতে হবে, তার কারণে হচ্ছে আমি বেশি বেশি করে স্যালাইন। তো গাইস দেখতে দেখতে হচ্ছে আমাদের বাস আইসা পড়ছে। আমরা দোয়েল এক্সপ্রেসের টিকিট কেটেছিলাম, সো বাস আসার কারণে তো আমার টিম সহ আমরা সবাই বাসে উঠে পড়ি। অ্যান্ড বাসের ভিতরের যে লাইটিং ছিল অ্যান্ড হচ্ছে যে ইয়াগুলো ছিল খুবই প্রিমিয়াম ছিল। আপনারা দেখে অবশ্যই বুঝতে পারতেছেন, আপনার ভিতরের দৃশ্যটা দেখাই। তো আপনারা দেখতে পারতেছেন যে ভিতরের দৃশ্যটা খুবই সুন্দর ছিল। সো তখন আমরা হচ্ছে সব আমার নিজের কেবিন খুঁজতেছিলাম, তো এই জন্য আর কি টিকিট দেখে আর কি কেবিন মিলে যায়। ভিতরের কেবিনগুলো আপনি দেখতে পারতেছেন খুবই সুন্দর ছিল। ওই দাও ভাই, ওই দাও, ওই যে জাস্ট লাইক দেন। এই যে এইটারে দেখা ওরা ভাবছিল কি এটা হচ্ছে সাপ, মানে এই ভুলের জন্য মানে গিট্টু মানে মুইতেই দিছিল ভয়ে, মানে ভয়ে মুইতেই দিছিল না। হ্যাঁ মুইতেই দিছি ভাই, মুইতেই দিছে, মানে এত পরিমাণ ভয় পাইছে মুইতেই দিতে চাইছে। গাইস কোন জায়গায় পোলাপান নিয়ে আসলে আর কি যা হয় আর কি, ঠিক আছে। একটা গেছে হচ্ছে মানে বাস ছাইরা দেওয়ার উপক্রম, এই টাইমে ওরা হচ্ছে একজন গেছে মুততে, আরেকজন গেছে 2 করতে, মানে এক একজনের মানে ওদেরকে নিয়ে আসলে মানে যেই পরিমাণ প্যারা খাইতেছি না, মানে একটু পর পর ওই যে মুততে যেতেছে, ও পটি করতে যেতেছে, মানে ওগো বারবার যাইবো আইবো মানে এরকম। এই জন্য আর কি আমরা কি করছি, ওদের জন্য নিয়ে আসছি স্পেশাল ওর স্যালাইন, যেটা সারা রাত ওদের ডোজ দেওয়া চলবে, সারা রাত চলবে, এটা চলতেই থাকবে যতক্ষণ আর কি ওদের টাইট না হয়ে যায়, ততক্ষণ এটা চলতেই থাকবে। তো গাইস অনেকক্ষণ পরে ওদের হচ্ছে 1, 2 এগুলো করা শেষ। সো এখন ও আসছে, এখন ওর মুখ থেকে কিছু শুনতে চাই। তুমি এত মূত্র বিসর্জন করে কেন ভাইয়া? ভাই আমার বহুত মুতে ধরছিল, আর আজকে আমি ভাই বহুত হ্যাপি ভাই। কেন ভাই তুমি এত হ্যাপি কেন? তুমি কক্সে নিয়ে আইছো, তুমি আমাকে কক্সে নিয়ে আইছো, আমিও তোমার খুশি করার লিগা দাও কি লইছি। দেখেন গাইস, ও বলে আমারে খুশি করার জন্য কি নিয়ে আসছে। আলু, এই যে পেঁয়াজ, এই যে ছুরি, এই যে ভাঙা চশমা, এই সব তোমার। এই যে কোক, এগুলা আমার জন্য নিয়ে আসছে, বাট আমি তো এগুলা খাই না, এগুলা বাচ্চাদের খাওন, সো এগুলা তোমরাই খাবা। এগুলা তোমারে খাওয়ামই, একটাই লোক খাও। আচ্ছা গাইস, তো আপনারা অবশ্যই পাশে থাকবেন, দেখি আমাদের ট্রাভেলটা কিরকম হয়। গাইস আমাদের বাস কিন্তু ছেড়ে দিছে, বাট হচ্ছে যে বাকি ওরা গিট্টু জাস্ট ওর তো মূত্র বিসর্জন করতে বেশি সময় লাগে না, বাট বাকি যারা আছে তারা হচ্ছে এখন আসতে পারে নাই, বাস ছাইরা দিছে। এই যে কলের মধ্যে আপনাকে দেখাতে পারতেছি না, নজরুল মানে এখন কল দিয়ে দিছে, ঠিক আছে। সো ড্রাইভারকে বললাম, তো উনি বললো যে বাসটা ঘুরে দেন আবার নিয়ে আসতেছে, ঠিক আছে। বাট ওরা ভয়ে বারবার কল দিতেছে, মানে ওরে নিয়ে আসলে যে কি পরিমাণ প্যারা খাইতে হয় গাইস, আমার দেখা শিক্ষা নেন। গাইস আপনারা দেখেন ইমন ভাই কি করতেছে, বাস একটু দেখেন। বলতে আমি তোমাকে যাবে না ভোলা, তুমি মোর বিবরের ভাবনা। ওই ভিডিও করতেছে গাইস, এটা হচ্ছে এটা কিন্তু আমাকে গান না, এটা বুড়া চাচাকে গান। আমার একটু ভালো লাগতেছে না, এর লেগে এই গানটা মুখে পড়ছে, এর লেগে কইতাছি। তো গাইস আমাদের মাঝে ইতিমধ্যে চলে এসেছে মিস্টার মিরাজ ভাই। এই যে মিরাজ আর নজরুল ভাই মুততে গেছিল। আরে আমি মুতে 10 টাকা লাগছে, 10 টাকা লাগছে মুততে গেছে ভাই। আপনি বলে কানছেন যে বাস ছেড়ে গেছিল। হ্যাঁ কাইনা কইনা শেষ কই কাকাম। আচ্ছা এটা হলো ক্যামেরাম্যান, চিনেন না কেউ? দেখেন আমগো ক্যামেরাম্যান টিকটকার নজরুল ভাই, টিকটকের আইডি নাম কি ভাই? ভাই? টিকটক করে রাফসান ভাই না?
আফসান ভাই টিকটক করে ভাই, যাই হোক গাইস, ও ভয় পাইছিল, ও ভয় পাইছে, দুজনে ভয় পাইছিল। হ্যাঁ কাইন্দা দিছিল। আর পোলাবেন কম তো চিপ খায়, এই দেখেন, আর এইসব চিপ কেউ খায়? হ্যাঁ, এই আর দিবা না ভাই, সরো খায়। তো গাইস আমরা রাত্রে শ্যুটটা নিতে পারি নাই, কারণ রাত্রে আমরা ঘুমিয়ে গেছিলাম। তো ঘুম থেকে উঠে দেখি যে যাত্রা বিরতির সময় দিছে গাড়ি। সো আমরা এখানে নামছি, নামে হচ্ছে কিছু খাবার দাবার খাইলাম, দেন হচ্ছে হলো আবার বাসে উঠলাম, দেন আবার কক্সের উদ্দেশ্যে রওনা হইলাম। হ্যাঁ হে গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন? হ্যাঁ এই যে আমাদের ওই ভাই হটস্পটটা অন করো, আউট দেউম ভাই, ভূতের ছবি দেউম। তুমি এই কেবিনে কেন? হটস্পটটা অন করো না, জামুগা হ্যাঁ জামুগা, হটস্পট অন করো। হটস্পট অন করো, হটস্পট অন করে যাবো। করো ভাই। ওই নজর ভাই এটা মিরাজের টেবিলে যাকে বলে চার্জ দিতে। অন না হটস্পট, আরে মেয়ে সব মোবাইল হালাই দিবা। তো গাইজ আমাদের হচ্ছে আবার যাত্রা বিরতি দিল, হচ্ছে হলো কক্সবাজার থেকে প্রায় 72 কিলোমিটার দূরে। সো এখানে জাস্ট আমরা যখন এটার ভিতরে গেলাম তখন দেখতে পারলাম যে খালি আর কি হচ্ছে হলো আপনার চাকমা বললে ভুল হবে, মেবি ওরা বৈধ না চাকমা না মারমা কিছু একটা হবে। গাইজ কোন এলাকায় আসছি, সব হচ্ছে চায়না, একটা কথা বুঝি না, চাকমা দিয়ে ভরা, ঠিক আছে? ওই যে ডাইরেক্ট দেখা, ডাইরেক্ট দেখা, ওই যে পিছে আরো ভাই, পিছে। হোটেলের ভিতরে গেলে দেখতে পারবেন, মানে একটা অন্য জগতে চলে গেছিলাম, ভাবছিলাম যে আমরা মনে হয় নেপালে চলে আসছি। তো গাইস ভিতরের একটা শুট আমরা নিছি। সো দেখেন একে মিরাজের ক্যামেরা ধরতে দিয়েছিলাম, তো তো ওরে দিয়ে ক্যামেরা ধরাইছি যে হচ্ছে হইলো ভিতরে যারা আছে সব হচ্ছে চাকমা মারমা, ওদের ডিরেক্ট মুখে যদি ক্যামেরা ধরি সো ওরা ইতস্তত বোধ করতে পারে, তাই হচ্ছে হলো ওদের মুখে ক্যামেরা ধরি। গাইস আমরা চলে আসছি হচ্ছে হলো সুগন্ধা বিচে, বিচের সামনে গিট্টু ভাই, এই গিট্টু এই যে সবাই এদিকে আছে, আমরা সুগন্ধা বিচে এসে পড়ছি। সো আপনাদের সমুদ্র ঢেউগুলো দেখাইতেছি। সো গাইস ফাইনালি কোথায় এসে পড়ছি দেখেন গাইস, আমরা আসছি হচ্ছে কক্সে, আমরা আসছি হলো সুগন্ধা বিচে গাইস। সো সবাই চিল করতেছে, যে যার মতো, কেউ ছবি তুলতেছে, কেউ নিতেছে। সো আপনারা পাশে থাকবেন গাইস। তো গাইস দেখতে দেখতে রাত হয়ে গেল, তো ভাবলাম যে রাতে কোনো কিছু ফ্রাই করে খাওয়া যাক। সো হচ্ছে এখানে পোনা মাছ টাইপের কিছু একটা ছিল, ওইটা আমরা একটা নিছি, আর হচ্ছে হলো একটা হলো আপনার অক্টোপাস নিছি। সো গাইস আপনারা দেখতে পারতেছেন যে ওগুলার আর কি চলতেছে, হ্যাঁ প্রসেসিং চলতেছে। তো গাইস আপনারা এখানে আসলে অবশ্যই অবশ্যই আপনারা যেই কাজটা করবেন সেটা হচ্ছে হলো মাছের দাম দরটা ঠিক করে নেবেন, ঠিক আছে? আর মাছ দেখে নেবেন, অনেক সময় নষ্ট মাছও থাকে। সো আমাদের কপাল খারাপ, আমরা নষ্ট মাছই পাইছি, মানে মাছটা একটু তিতা ছিল। যাই হোক গাইস, সো মাছ দামাদামি করে নেবেন। আমাদের কাছ থেকে মাছ চাইছিল হচ্ছে হলো 2200 টাকা, বাট আমরা দামাদামি করে ওটা নিচে হচ্ছে 800 টাকার মধ্যে, একটা মাছ একটা অক্টোপাস। তো গাইস আমাদের হচ্ছে হলো অক্টোপাস আর হচ্ছে মাছটা ফ্রাই চলতেছে। সো গাইস আমাদের ব্লগটি এই পর্যন্তই। সো বাই, ভালো থাকবেন।